কি খবর? সব ঠিক তো? সরি ভাই, দেরি হয়ে গেল আবার বিকজ কাজের চাপ, পঞ্চুর বাপ আমার ফোনে দেয় রোজ টাপাটাপ টাপাটাপ। বাট ভেবেছিলাম ভাই ভ্যালেন্টাইন নিয়ে ভিডিও বানাবো, কিন্তু এখন ভাই ইন্টারনেটে দেখি ভাই আলাদাই একটা চলছে ভাই, শ্রমিক অধিকারী ভাই। ওকে নিয়ে হয়ে গেছে একটা কেচ্ছা। ও নাকি তার গার্লফ্রেন্ডকে 20 আওয়ার্স রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল and তার গায়ে হাত তুলেছিল, এরকম কিছু আমি দেখছিলাম। যা মিডিয়া তাই বলছে, তোমরা নিজেরাই দেখো। গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। 2 ফেব্রুয়ারি রাত 9টা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে প্রাণের হুমকি। বেহালা থানায় ধর্ষণের অভিযোগ তরুণীর। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর। আদৌ কি সেরকম করেছিল? বিকজ আমি দেখছি ভাই ইন্টারনেট লিটারালি ভাই দুদিকে চলে গেছে ভাই। একদিকে যে সাপোর্টাররা আছে ওরা ভাই মানতেই পারছে না যে আমার ভাই এরকম করেছে, আমরা একে ফলো করেছি, ও আমার বাপ, আমার বাপের মতো। ভাই কি করে করে দিল? ভাই 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 তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যারা ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে একটা মানুষ কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি নিয়ে ঘুরে বেড়ায়। আমি যেরকম তোমাদের সামনে এখন এরকম ভাবে কথা বলি, তোমার আদৌ মনে হয় আমি ক্যামেরার পিছনে এত ভালোভাবে কথা বলি কারোর সাথে? মানে কথা তো ভাই ভাই ভাই, মানে কথা বলি, অবশ্যই কথা বলি, বাট এইরকম ভাবে নয়। রাগারাগি, মারামারি, হাতাহাতি সবাই করে, সবাই করে। একটা মানুষের সামনে তোমার সাথে হি হি হা হা করে কথা বলছে, এর মানে এটা নয় যে ভাই পিছনে গিয়ে তোমার নামে উল্টোপাল্টা বলবে না, তোমার নামে বিচিং করবে না, তোমাকে দুটো মায়ের কিস্তি মারবে, বাবার কিস্তি মারবে না। বাট যাই হোক, ইন্টারনেট এখন ভাই দুদিকে স্প্লিট হয়ে গেছে ভাই। একজন বলছে ভাই এটা হতেই পারে না, আমাদের ক্রিয়েটার এটা করতেই পারে না। একজন বলছে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ, এই মালটাই ওটা করেছে, এই মালটা ওটা করেছে। এবারে ঝামেলাটা কেন হয়েছে? ঝামেলাটা হয়েছে এই জন্য বিকজ রিসেন্টলি একখানা তার ভিডিও আছে ইনস্টাতে অ্যান্ড ইউটিউবের মধ্যে, এটার নাম হচ্ছে দি বাটন। সো বেসিক্যালি ওখানে দেখানো হয় যে আমাদের রাজ্যের যে রুলার আছে, যে আমাদের সিএম আছে, সে কীভাবে আমাদের রাজ্যটাকে একটা খেলনা বানিয়ে দিয়েছে, যেখানে ওমেন সেফটি বলে কিছু এক্সিস্ট করে না, আর কীভাবে ভোট চুরি হচ্ছে জিনিসগুলোকে দেখানো হয়। ওকে, বাট ওখানে কোনো পার্টির নাম নেয়নি, বাট ইনডাইরেক্টলি এটাই মিন করেছে। ওকে, তো এবারে আপাতত যা মোমেন্ট এই ঘটনাটা ঘটেছে, তার এই ভিডিওটা বানাবার 2-3 দিনের মধ্যেই এই কেসটা সামনে আসে যে ও একটা মেয়ের উপর নির্যাতন করেছে, কেউ 20 আওয়ার্স রুমের মধ্যে বন্ধ করে ওরা টর্চার করেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এবার এই ক্রিয়েটারটা যে শ্রমিক অধিকারী আছে, যে বাবা মা আছে, ওরা নিজে অব্দি ওটা অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ আমার ছেলে এরকম কিছু করেছে, গায়ে হাত দিয়েছে। কারণ ফর্সা মেয়ের গায়ে হাত দিলে যেরকম একটু দাগ পড়ে যায়, ওর বাবা ওরকম এক্সপ্লেন করছিল। বাট ওরা যে ফলোয়ার্স আছে ভাই, মারা মানতেই চাইছে না যে ভাই আমার করে। ও ভাই ওদেরকে ভাই পুরো বাবা বানিয়ে দিয়েছে ভাই, যে আমার বাবা এটা করতেই পারে না, মারা সে দুনিয়ার গেল গাঁড় মারাতে, আমার বাবা করতে পারে না। আর এটা হচ্ছে মেন ব্যাপার, যেখানে ইন্টারনেট দূর দিকে স্প্লিট হয়ে গেছে। এবার অনেকজন এটাও বলছে যেহেতু সেই ভিডিওটা বানিয়েছিল আমাদের রুলিং সরকারকে নিয়ে, সো এই জন্য কি হচ্ছে, ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আর ওকে এরকমভাবে বন্দি করে দেওয়া হচ্ছে। এবার এখানে আমি আমার একটা জাস্ট মন্তব্য তোমাদের বলছি, যে আমার মনে হয় যে এইরকম ব্যাপার না। তোমার যদি মনে হয় যে তাকে এরকম ভিডিও বানিয়েছে বলে তাকে এরকম ফাঁসানো হচ্ছে, আর তোমার যদি মনে হয় তোমার ক্রিয়েটার এমনি করতে পারে না, তো আমি বলে দুটোই ভুল। প্রথম কথা, তোমাকে একটা বলে রাখি, আমরা যারা ক্যামেরার সামনে, যে ইউটিউবার যারা আমরা আছি, যারা আমরা ক্যামেরার সামনে এরকমভাবে তোমাদের সাথে কথা বলি, এর মানে এটা নয় যে ক্যামেরার পিছনে আমরা সেই মানুষটাই থাকি। আজকে যদি আমি একটা ভালো কাজ করি, এর মানে এটা নয় যে আমি কখনো খারাপ কাজ করতেই পারি না। এটা স্বাভাবিক কথা। আর তেমনি ভাই শ্রমিক অধিকারীকে এই কেসটা নিয়ে আমি বলতে চাই ভাই, ও যে বাটন বলে মানে ভিডিওটা বানিয়েছে, ওটা অ্যাকচুয়ালি খুবই ভালো ভিডিও, আমার লিটারালি ওটা খুবই পছন্দ। বাট তাই বলে এরকম নয় যে ও খারাপ কাজ করতে পারে না। আর রইলো এই রুলিং পার্টির কেসটা নিয়ে, তোমাদের যারা মনে হচ্ছে যে এরকম কিছু কেউ করেছে, যে ওকে ইচ্ছা করে ফাঁসাবার চেষ্টা করে, তাহলে আমি তোমাদের বলে রাখি যে শ্রমিক অধিকারী ইজ নট দ্য ফার্স্ট পার্সন যে এরকম কিছু ভিডিও বানায়। এর আগে অনেক ক্রিয়েটার আছে এরকম ভিডিও বানিয়েছে। আমি স্পেশালি এইসব টপিক জিনিস নিয়ে আমি বেসিক্যালি বুঝতে ছেলে পোশাকে সব থেকে বেশি ফলো করি, বিকজ সিন্স লকডাউন আমি ওর ভিডিওগুলো দেখি, যে কোনো ভাইরাল হয় তখনই ওকে দেখি। প্রথমত আমরা মানে লাগতো আজে বাজে ভিডিও বানায় অ্যান্ড অল, একটু কিস্তি বিস্তি মারে, বাট দেন টাইমের সাথে সাথে হি ইমপ্রুভ হিমসেলফ অ্যান্ড আমি ওর ভিডিওগুলোকে আরও দেখতে থাকি অ্যান্ড আই রিয়েলাইজ কে ভাই বান্দা ইজ আলাদাই লেভেলের ভাই। তো হ্যাঁ, আমি বুঝতে ছেলে পছন্দের ভিডিও দেখি, তোমরা তো যদি দেখে থাকো তাকে, তো তোমরা তো জানবে সেটা কিছু টাইম আগে একটা ভিডিও বানিয়েছিল সন্দেশখালীর মণিপুরকে নিয়ে। অ্যান্ড ওখানেও অনেকগুলো টপিক নিয়ে বলেছে, এখানে মন্দিরা কীরকমভাবে আমাদেরকে ম্যানিপুলেট করে রাখে, ধর্ম নিয়ে, জাতি নিয়ে, মন্দির মসজিদ নিয়ে। অ্যান্ড আমাদের হাতে 1000 রুপিস চলে আসে, আমরা খুশ হয়ে যাই। ওই ভিডিওতে এটা বলেছে
আজকের ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল একজন মন্ত্রীকে এনেছি, যে মন্ত্রী মারা সব কটা পার্টির থেকে ধুয়ে আসা একটা প্যাচাচোদা গিরগিটি। এই প্যাচাচোদা গিরগিটি তোমাদের জন্য একটা কবিতা বলবে। আমি তোমাদের ভোটে জয়ী মন্ত্রী, কিন্তু আমি তো স্বভাবে ষড়যন্ত্রী। আমার জীবনের একটাই অভিসন্ধি, ব্যবসায়ীদের ভরে ভরে লোন দি, আর গরিব টাকা চাইলে জেলে বন্দি। গরিবরা বেরোতে পারবে না, গরিবদের জন্য চারিদিকে কাটা গন্ডি। ব্যবসায়ীরা টাকা মেরে বিদেশে গিয়ে লাগিয়ে বেড়াচ্ছে ভেন্ডি, তাতে আমার বাড়ির ছেলেমেয়েরা সব বিদেশে, তাদের হবে প্রচুর জ্ঞান। গরিবের জন্য কি ফিউচার প্ল্যান? এই তো মন্দির মসজিদ আর পকেটে 1000 টাকা গুঁজে দেন। গরিবরা অল্পেতেই খুশি। আমি এক মন্ত্রী, গরিবের রক্ত চুষি। কুকুর বিড়াল না, আমি গরিব পুষি। তোর যে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তুমি ওখানে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইটা হচ্ছে কথা। এবার তোমার যদি মনে হচ্ছে যে তাকে এরকম রুলিং সরকার এরকম করছে, তো না ভাই, এটা ভুল কথা। এবার হতেও পারে সত্যি কথা, আমি জানি না, কারণ এখনো কেসটার ব্যাপারে কিছু ফলাফল আসেনি, আদৌ কিছু করেছে কিনা, আদৌ ওকে ফাঁসানো হচ্ছে কিনা। আর তুমি যদি দেখবে মিডিয়াতে প্রায়ই দেখাচ্ছে, যখন ওকে কোনো রিপোর্টার কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে, ও গাড়ির বাইরে এসে খালি বলে আমাকে ফাঁসানো হচ্ছে। অ্যান্ড এটা নিয়ে কোনো ইউটিউবারই মন্তব্য করছে না, লিটারালি, ঠিক আছে, কেউই করছে না। বিকজ আমি জানি, আমি এটা রিসেন্টলি বঙ্গের ইনস্টাতেও দেখছিলাম, সে স্টোরি দিয়েছিল যে কিভাবে লোকেরা গিয়ে তাকে বলছে তুমি বাংলার ফার্স্ট বয়, তোমার মেরুদণ্ড কি চলে গেছে, তুমি সোজা দাঁড়াতে পারছো না, তুমি কেন এটা নিয়ে কোনো কথা বলছো না। আমার মনে হয় যে এটা নিয়ে কোনো কথা বলাটা উচিতই না হিসাব মতো। বিকজ যেটা আমি বললাম, আমরা কেউ জানি না আদৌ ঘটনাটা কি হয়েছে। তো এই মুহূর্তে কোনো একটা জাজমেন্ট পাস করে দিলে হতেই পারে জিনিসটা পরে ভাই ঘুরে আবার পুঁদে ঢুকে হবে ভাই এদের ওদের। তো হ্যাঁ, আমি এটাই বলবো যে এই মুহূর্তে কোনো জাজমেন্ট পাস করাই উচিত না। আমরা কেউ জানি না আদৌ ভাই ওকে ফাঁসানো হচ্ছে না, কেউ নিজে থেকে ভাই নিজের মধ্যে হুড়কোটা নিয়েছে। वो रहा तीर बाय बाय तीर बाय बाय तीर खट खटा खट এরকম। আমি এটাই বলবো যে একটু ওয়েট করো, এসব নিয়ে বেশি মাথামারি করো না। ইফ পসিবল হয় তো তোমরা একটুখানি চুপ থাকো, একটু দেখো আশেপাশে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড শ্রমিক অধিকারী তোমরা যদি ফলোয়ার্স হয়ে থাকো, তোমরা যদি ভিডিওটি দেখছো, আমি তোমাদেরকে একটাই অ্যাডভাইস দেবো আমার তরফ থেকে, যে ভাই এখন মাথামারি করো না। আই আন্ডারস্ট্যান্ড যদি কিছু বেরোলো তো আমি তোমাদের ফিলিংটা বুঝতে পারছি, তোমাদের মনে হবে তোমরা চিট হয়েছে, বাট সত্যি কথা এটাই যে তোমাদেরও বুঝতে হবে, তোমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না কোনো ফলাফল বেরোচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আমি আগে দিয়ে বলে দিই ভাই, আমি ভিডিওটা কারোর এগেনস্টও বানাচ্ছি না, কারোর সাপোর্টেও বানাচ্ছি না। আমি জেনারেলি আমি জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করছি তোমাদের সাথে। আর রইলো আরেকটা কথা, এই বান্দাটাকে দেখো, হ্যাঁ এই বান্দাটা দ্য মামাস বয়। তোমাদের মনে হয় এই বান্দাটা কিছু করতে পারে খারাপ, বাট তোমরা কি জানো রিয়েলিটি কি? এই মালটাও সেম একটা বারের মধ্যে একটা মেয়েকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে গেছিল, অ্যান্ড দেন ফেঁসে গেছে, তারপর গাদার গাড়ে হরির দাঁড়ে ভাই, আর কি হবে। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড তোমারই ব্যাপারে কি মতামত ওটা আমায় কমেন্টে জানাও। তো দেখা হবে পরের ভিডিওতে, চললাম, টাটা বাই বাই।